বাবা এই যে মা, মা কেমন হয়? এই মা ডাকটা খুব ছোট ডাক, কিন্তু মায়ের মতো মা হতে হবে। হরি বল। যে মা একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবে। এখানে আমরা অনেকে সন্তানের মা আছে, কিন্তু মায়ের মতো মা কজন? একটা কথা মনে রাখতে হবে, মা সন্তান জন্ম দিলে মা নয়। সন্তান জন্ম দিলে কি মা? আগের মায়ের কর্মগুলো করে দেখাও, তবে তো তুমি মা হবার যোগ্যতা অর্জন করবে। হ্যাঁ, সন্তানে জন্ম দিলাম আমি মা হয়ে গেলাম, অত সোজা নয়। মা কাকে বলে দেখো, শুনে নাও আমার কথা, একটু মন দিয়ে শুনবে। মায়ের চরিত্র কেমন হওয়া উচিত? আজকে কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, দিতি, অদিতি, বদ্রবিনতা, 4টে স্ত্রী। আর 4 জন স্ত্রীর মধ্যে বাবা 4টে পাট রানী, আরো রানী ছিল, কিন্তু 4 জন প্রধান। হ্যাঁ, তা আজকে কশ্যপ মুনি 4 জনকে রেখে তপস্যায় গেছে। তা তপস্যা করে যখন 12 বছর মানে একটা যুগ তপস্যা করছে, আর 4টে রানী ঘরে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? একটা নারী জীবনে বাবা সব সুখ যদি থাকে, একটা সুখ যদি না থাকে, তার মতো কাঙালি কেউ নেই। বলো তো মা, সেটা কি? সন্তান। হ্যাঁ, মা বালা সন্তান একটা চাই। সব সুখ আছে, কিন্তু একটা মা বালা সম্পদ নাই, সে সারা জীবন তাকে কাঁদতে হবে। তার 4টে স্ত্রী বসে বসে কাঁদছে। তা কশ্যপ মুনি তপস্যায় ব্যাঘাত হচ্ছে, তো যোগী পুরুষ বাড়িতে ফিরে এসে বলছে, বড় রানী, বেজো রানী, সেজো রানী, এদিকে এসো। সত্যি করে বলো, তোমরা 4 জনে কান্নাকাটি করছো কেন? 4 জনে বলে বলে উঠলো, আমরা মা হতে চাই। কশ্যপ মুনি বলছে, শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা 4 জনে মা হবে। তখনকারের সাধনা বাবা এখনকারের সাধনার মতো নয়। পরশ করলে সাধুদের পরশের সন্তান হয়। তা সাধু 4 জন স্ত্রীকে সন্তান দেবে। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার প্রথমে বড় রানী অদিতিকে ডেকেছে, অদিতি বলো তুমি কেমন সন্তান চাও? বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় আমার এমন সন্তান দাও যাদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। আশীর্বাদ দিল, তথাস্তু, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে স্বর্গের এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে, মেজরানী এদিকে এসো, বলো তোমার কেমন ছেলে চাই? তা মেজরানী দিতি, সে বলছে, স্বামী আমি আর কি চাইবো বলো? বাবা এক নারী আর এক নারীকে তো হিংসে করে। ভুল বললাম? বর দিদি নিয়ে নিয়েছে, বা ছোটটা রাগ, মানে মেজোটা রাগ হচ্ছে, আমি আর কি নেব? তুমি তো বর দিদি মাথাটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, যদি একান্তই দিতে চাও দাও। আমার গর্ভে যারা আসবে আমার বর দিদির ছেলের থেকে যেন আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। কশ্যপ মুনি শোনা মাত্র চমকে, ও বাবা, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে শক্তিশালী ছেলে চাইছ? হ্যাঁ বেশ, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে অসুর। বাবা মহালয়ের সময় যে যুদ্ধটা দেখি না, বাবা একটা, মা গুলো আলাদা। হ্যাঁ, দিতির গর্ভে, অদিতির গর্ভে হচ্ছে দেবতারা, আর দিতির গর্ভে দৈত্যরা মানে অসুররা জন্মেছিল। বাবা একটা। তাহলে মনে রেখো না, যারা যারা মন দিয়ে শুনছ, বাবার গন্ডগোল নয়, মায়ের গন্ডগোলে সন্তান তৈরি হয়। যেমন চেয়েছে তেমনই দিয়েছে। ওই জন্য প্রত্যেকটা নারীকে সময় দিন ক্ষণ দেখে যেতে হবে, অত সোজা নয়। সন্তান চাইলাম, সন্তান গর্ভে নিলাম, তাহলে সময় বুঝলাম না, দিন বুঝলাম না, কাল বুঝলাম না, সে সন্তান তো বাবা অসুর হবে। তাই গৌর হরি বল, হরি বল। এইবার লক্ষ্য করেন 3 নম্বরে রানীকে ডেকেছে, কি জানো নাম?
কি নাম? দ্বিতীয় অদ্বিতীয় হয়ে গেল, আর একটা কি? হ্যাঁ, কদ্র। 3 নম্বরের রানীটা কদ্র। এবার সেজ রানীকে ডাকছে, ও সেজ রানী, এইদিকে এসো, এইদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? সে তো 3 নম্বরের রানী, একে 3 নম্বর, আরো রেগে লাল হয়ে আছে। আমি আর কি নেব বলো? তুমি তো বড় দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কশ্যপমণি বলছে, তুমি রেগে যাচ্ছ কেন? বললো, গিন্নি তুমি কেমন ছেলে চাও? আমি তো কথা দিয়েছি যে যেমন চাইবে আমি তাকে তেমন দেব। বলো তাহলে দাও। যদি একান্তই দিতে চাও, ওই বড় দিদির ছেলের মতো নয়, মেজ দিদির ছেলের মতো নয়, আমার গর্বে এমন একটা সন্তানে দেবে যে সন্তানকে দেখে বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। বাবা একটা, মায়ের গন্ডগোলে ছেলে পাচ্ছে, দেখো হিংসায়। তাহলে আমার ছেলে এমন হবে যাকে দেখে পৃথিবী সবাই কাঁপবে। কশ্যপমণি শোনা মাত্র চমকে, সর্বনাশ, তোমার ছেলেকে দেখে সবাই কেঁপে উঠবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। তথাস্তু, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা। সাপেদের মা, পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কদ্রু মা। তাহলে বড় রানী, মেজ রানী, সেজ রানী হয়ে গেল, বাবা একটা। মনে রাখবে, এইটা ভুলবে না। হ্যাঁ, গন্ডগোলটা কোথায় দাঁড়ায়? এইবার ছোট রানী, কি জানো নাম? ছোটটা একটু আদরে, বিনতা নাম, আদর করে ডাকতো অবিন। মানে আমি মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে। দেখবেন অনেকের বড় বড় নাম না, আদর করে ছোট করে ডাকে, এগুলো ভালোবাসার নাম, আদরের নাম। তা আজকের বিনতাকে বিনতা বলে না, বিনু বলে ডাকে। অবিন, এদিকে এসো, বলো কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? বুঝেছি, তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। মাথা নেড়ে জানালো না। তাহলে কাঁদছো কেন? তুমি বুঝেছো আমি তোমার ভাগে কিছু দেব না, ওই জন্য কাঁদছো না। তাহলে কাঁদছো কেন? মনে রাখবে মা, নারী সবাই, এই এতগুলো নারী আছে, সবার স্বভাব চরিত্র কি এক হবে? এর আগে 3টে নারীর কথা শুনলেন, তারাও তো নারী। আর ছোটটার কথা একটু শুনে দেখো, কাঁদছে। কশ্যপমণি বলছে, আচ্ছা ঠিক আছে, কান্না বন্ধ করো, বলো তুমি কেমন ছেলে চাও? ওই বিনতা বললেন, স্বামী গো, আমার বড় দিদির মতো সন্তান চাই না, আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার সেজ দিদির মতো সন্তান চাই না। একান্ত যদি তুমি আমায় দিতে চাও, আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। বিনু, আমি সবাইকে দিয়েছি, তোমার বেলা ত্রিসত্য করবো কেন? বলো না তুমি কেমন ছেলে চাও? ওই যে বললাম, আগে আমার মাথা ছুঁয়ে বলো। ঠিক আছে, আমি মাথা ছুঁয়ে বললাম, তুমি যেমন সন্তান চাইবে আমি দেব দেব। চাওয়াটা দেখে, স্বামীর চরণের ধুলা মাথায় নিয়ে নয়ন জলে বক্ষ যুগল, নিজের আঁচল খানা স্বামীর চরণে পেতে দিয়ে বলে, স্বামী গো, যদি আমার ভিক্ষা দিতে চাও, আমার এমন একটা সন্তান দিও, যেদিন আমার অন্তিমের সময় এসে যাবে, যেদিন আমার 4 জন বাঁশির গলায় লইয়ে যাবে, স্বামী গো, তুমি এমন সন্তান আমার গর্ভে দিও, সে যেন কৃষ্ণ নামে
যেদিন আমার দুটো কান কৃষ্ণ নাম শুনতে পাবে না, আমার গর্বে এমন একটা ছেলে দিও, সে যেন আমার বিছানার পাশে বসে আমার কৃষ্ণ নাম কৃষ্ণ 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 যেদিনে আমাদের নিদানের চরিত্র আলাদা আর সহধর্মিনীর চরিত্র আলাদা। বলল দাও আশীর্বাদ কৃষ্ণ বলা সন্তান, কশ্যপ মনে বলল বিনু গো তোমার গর্ভে বেশি নয়, তোমার গর্ভে দুটো সন্তান হবে, একটা হবে অরুণ পাখি সূর্যদেবের বাহন, আর একটা হবে গরুর পাখি। শুধু কৃষ্ণ নাম বলে দিল, তোমার ওই গরুর কি করবে জানো, আমার ভগবানকে নারায়ণের বাহন হচ্ছে গরু, আর এই গরুর হচ্ছে বিনতার সন্তান। তাহলে দেখেছ বাবা একটা চালার ভুল, সেই গরুর পাখি নারায়ণকে কাঁধে নিয়ে, আর যদি কাউকে কাঁধে নেয় তার দুটো চরণ সবসময় কোথায় বলি, আরে তো চরণ চরণে যখন তাহলে আগে তিনজনকে মা বলে মনে হলো না, মা যে হবে তার চরিত্রটা ঠিক এমন হবে, ভগবানের কাছে সর্বদা চাইবে হে দয়া মা, যদি আমার গর্ভে একটা পুত্র সন্তান দাও, সে সন্তান যেন কৃষ্ণ বলা সন্তান হয়, আমার মৃত্যুর পর যেন এই ঘরে বসে নিরজনে তোমার ভোজতে
জানি আমার মাইনা দেখিয়া কেমন জানি বলো রামদাস চলো শুনি নারায়ণ মোরে বলো রামদাস শুনি তার আবার সকল রাখালো মাঝে পড়ে আমার সবাই মনে সকলরা ভালো মাঝে পড়ে উত্তর এইবারে যখন শ্রীরাম সুরাম রাম বসুদা সবাইকে ডাক দিচ্ছে কিন্তু সবাই তো আসছে আর এদিকে ধবলি শ্যামলি কালী কমলি কি করছে যে না ডাক দিয়েছে শ্যামলি ধবলি দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে রবি পারে মাঠে তেরো রঙ্গ ওঠে। মানে দেখো যারা গোয়ালা জাতি আর গোয়ালা যদি নাও হও যারা গাভীর দুগ্ধ দহন করো এই গাভীর দুগ্ধ দহন করতে গেলে বাছুরকে ছেড়ে দিয়ে আগে বাবা দুগ্ধটা পিওয়াতে হবে হ্যাঁ ওই বাঁধ যদি দুগ্ধ না টানে বাছুর গরুর দুধ পাবে কখনো পাবে না কারণ বাছুর টান দিলে যত দুধ পাবে আমরা গোয়ালা জাতি তো ভালো বুঝি বাবার তো ব্যবসায়ী দুধের হ্যাঁ কারণ আগে বাছুরকে ছেড়ে দিয়ে বাবা দুধটা পিবে নিতে হবে আর বাছুর যখনই টান দেবে তখনই বাবা দুধ আসবে আর এমনি যদি তুমি দুগ্ধ দহন করো তেমন হবে না কিন্তু আজকে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে আর ওই ধেনুর পাল লেজগুলো পিছনে তুলে গাভীর বাছুর দুধে মুখ দিচ্ছে না তবুও বাবা আপনি থেকে ওই মুরলীর ধ্বনি শুনে দুগ্ধ প্লাবী পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে প্লাবী পড়ে ঘাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহের আভি স্বামী অঙ্গ চাঁদে স্নেহে গাভী স্বামী অঙ্গ চাঁদে স্নেহে গাভী স্বামী অঙ্গ চাঁদে স্নেহে গাভী স্বামী অঙ্গ চাঁদে। মাইলা বসুন পাতাগুলো বলিগুলো কেমন লিখেছে দেখো দুগ্ধ প্লাবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাঁদে বাছুর যখন দুধ খায় দেখবেন গাভী গো মাতা জিহবা দিয়ে বাছুরের দেহটা লেহন করে গোবিন্দ আমার যেই না ডেকেছে ওই বাছুরিগুলো গো মাতাগুলো গিয়ে আমার গোবিন্দের সর্ব অঙ্গগুলো জিহবা দিয়ে লেহন করছে। কি গো মা এরা পশু পশু কুলে জন্ম নিয়ে গোবিন্দকে চিনতে পেরে গেল আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে এখন আমরা কোনদিন আমরা কৃষ্ণ চরণে আত্মসমর্পণ হতে পারলাম না আমরা বলি ঠিক কথা প্রভু আমি তোমার হয়েছে কি তোমার ভগবান বলছে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু আমার চরণে দাও আমাদের মনই তো ঠিক রইল না বাবা আজকের এ ঠাকুরকে ভালোবাসি কালকের ওই ঠাকুরকে ভালোবাসি যাকেই ভালোবাসো না কেন তুমি তোমার দেহ মন প্রাণ একেবারে গৌর চরণে শুকিয়ে দাও আর গৌর চরণে গোবিন্দ চরণে যদি সঁপে দিতে পারো তোমার আজ না হয় কাল না হয় পরশু না হয়
তোমার গোবিন্দ দর্শন হবে। হরি আজকে ভগবান যেই না ডাক দিল, সঙ্গে সঙ্গে ভগবানের ডাকটা কেমন কেমন ডাকছে জানো? ওগো চাঁদ ওখে দিয়া বেনো নামে লইয়া সবে ধেলো। চাঁদ ওখে দিয়া বেনো নামে লইয়া সবে ধেলো। ডাকিতে লাগিল জয়সারে। মরিলে ডাকিতে লাগিল জয়সারে। আজকে বৃন্দাবন নবলক্ষ ধেনু আর 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান নিয়ে গোবিন্দামার গোষ্ঠ গোচরণ করছেন। আচ্ছা বাবা, এত কাজ ছিল, ভগবান গরু চড়াচ্ছে কেন? কি গো, আর কোন কোম্পানির কাজ পাইনি? একেবারে গরু চড়াতে হবে কেন? আর কোন কাজ ছিল না, গরু চড়াবার মানেটা কি? এটাই তো শিক্ষা। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ, আমি আজকে যেমন গরু চড়াচ্ছি, তোরাও তো গরু চড়াচ্ছিস। আচ্ছা মা, কাদের কাদের গরু নেই একবার হাত তোলো তো দেখি। কাদের গরু নেই? ঠিক করে বলছো, গরু নেই? রাধে। যার বাড়িতে গরু আছে সে চড়ায়, আর যার বাড়িতে গরু নাই সেও চড়ায়। আমি কোন গরুর কথা বললাম বাবা, এটা তো খেয়াল করতে হবে। ভগবান যে গরুগুলো ছড়ায়, শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী, আর আমি এখন যে গরুর কথা বলছি সেই গরুগুলো নিয়ে তো হরিবাসরে বসে আছো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। হ্যাঁ, তো আজকের গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে। বিনোদ খেলা মানে, বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে ভগবান এক খেলা দুবার খেলে না, নতুন নতুন খেলা খেলে। ওই জন্য বলছি ভগবান আজকের বিনোদ খেলা খেলছে। কিভাবে? আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো না সুন্দর মাধুর মাধুর আসনে মাসনে বেদ বেদ আসনে মাসনে বেদ বেদ কদলি কদলি গারারে আসনে মাসনে বেদ কদলি গারারে। ও মাইরা, মুরলি মানে কি? ভগবানের হাতে যেটা থাকে সবাই জানে। তাহলে মুরলি, খুরলি, খুরলি মানে, খুরলি মানে কি? গরুর খুর।
খাই দেখো। মুরলি মানে নাকি গরুর খুর, মুরলি মানে হ্যাঁ মুরলি মানে বাঁশি, আর খুরলি মানে বলাই দাদা যেটা বাজায় শিঙা। হ্যাঁ ওই জন্য বলছে আসনে পাঁচনে মুরলি মুরলি চলে পাঁচনি রগলো মরলে খুলে আজকে আজকে প্রভু আমার বন্ধুদের সঙ্গে নিয়ে আজকের বিনোদ খেলা খেলছে। হ্যাঁ মুরলি বাজাচ্ছে, এর শিঙা বাজাচ্ছে, আঁচনি পাঁচনি, পাঁচন বাড়ি মানে বোঝো তোমা, পাঁচন বাড়ি মানে হ্যাঁ গরু চালাতে গেলে দেখবে যারা রাখাল হয় তাদের হাতে একটা বাড়ি থাকে, সেই বাড়িটার নাম হচ্ছে পাঁচন বাড়ি। হ্যাঁ ভগবান খেলছে, তবে ভগবান তো একা একা খেলছে না, কে আছে জানো? প্রিয় শ্রীরাম সুদাম শ্রীরাম সুরাম প্রিয় শ্রীরাম সুদাম আচ্ছা ভগবানের 24 জন বন্ধু, সব নামগুলো তো পরপর বলা যায় না বাবা, ওই জন্য প্রথমা দুজনের নাম বললো প্রিয় শ্রীরাম সুদাম, আর এদের দুজনকে বলা মানে সব পরপর আসবে, ওই জন্য দুজনের নাম বলেছে পদাবলীটা বোঝাতে গিয়ে। আর কোথায় খেলছে না তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা মহাজনেরা যদি শুধু পরিষ্কার ভাবে বলে যেত যে ভগবান যমুনার তীরে খেলছে, কিন্তু ওইটা বলছে না, কত ঘুরে কথাটা বলছে দেখো, তপন তনয়া তীরেতে কেলি। তপন মানে কি? তোমাদের গ্রামে কোনো তপনের নাম বলিনি যেন ভেবে বসে। হ্যাঁ সূর্য, সূর্য দেবীর এক একটা নাম, 101টা নাম, তার মধ্যে এখন কথা বলিতে বলছে তপন। হ্যাঁ তা তপন তনয়া, তনয়া মানে কন্যা, তপন তনয়া মানে কন্যা। এই সূর্যদেবের কন্যাকে যমুনা, আর একটা সন্তান আছে কে? যম। হ্যাঁ সেই যে ভাতৃ দ্বিতীয়ার দিন বলা হয় না, হ্যাঁ হ্যাঁ যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই না? এই যে এত সুন্দর বৈষ্ণব পদাবলীটা লিখেছে কে জানো? একজন বিধর্মী মুসলমান, হ্যাঁ নাসিরউদ্দিন মামু, একজন বিধর্মী মুসলমান আমার প্রভুকে কতটা ভালোবেসেছে, কিভাবে সাক্ষাতে দেখে প্রভুর কথা বর্ণনা করছে। প্রিয় শ্রীরাম শ্রীরাম মেলে, প্রিয় শ্রীরাম সুদাম বলি তপন তনয়া তীরে তীরে, বলি শ্যামলি ধবলি আবলি গো, শ্যামলি ধবলি আবলি ফোকার
বলছে দেখো আমার প্রভু দেখতে কেমন জানো, শোনো, বয়সে নবীন, বয়সে কিশোর নবীন ভাতি, সে কিশোর নবীন ভাবে, বলি বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাবে, যাই সে ইন্দু জলদোকা তীরে, আমার দেশে জলদোকা তীরে, বলি যাই সে ইন্দু জলদোকা তীরে, আমার দেশে জলদোকা তীরে। আস্তে এত সুন্দর প্রভুর রূপটা দেখে নাসির মাহমুদ শেষে লিখলো আগমনী যে দশা, আগমনী গমনের সার, বলি লীলাই পদত বিহারে, আমার লীলায় পরম বিহারে, বলি নাসির মাহমুদ করত হে, নাসির মাহমুদ করত হে, বলি নাসির মাহমুদ করত হে, নাসির মাহমুদ করত হে। চরণে শরণ দান, সেই বিধর্মী মুসলমান নাসির মাহমুদ কেঁদে বলেছিল হে গোবিন্দ, তুমি তো আমার উচ্চ কুলে জন্ম দিলি না, হে দয়া আমি নিজ কুলে জন্ম নিয়ে প্রভু এই জন্মে সাক্ষাৎ তোমার দর্শন করলাম। বাবা এই বিধর্মী নাসির মাহমুদ আমার মহাপ্রভুরও খুব প্রিয় ছিল, হ্যাঁ খুব আদরে। মহাপ্রভু একদিন বলেছিল নাসির মাহমুদ তো দূরের কথা, নাসির মাহমুদের গ্রামের একটা কুকুর সেও আমার বড় প্রিয় হয়, কেন ওই গ্রামে নাসির মাহমুদের জন্ম হয়েছে। তাহলে ভাবেন আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের ধর্মটা নিয়ে বাবা কত বিকৃতি করে দিচ্ছি, আর এরা মুসলমান। যেমন কাজী নজরুল ইসলাম, হ্যাঁ কত সুন্দর সুন্দর গান আমার প্রভুর উদ্দেশ্যে গেয়েছে, হ্যাঁ যারা বিধর্মী মুসলমান এরা আমার প্রভুকে কত ভালোবেসেছে, আর আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে আমরা পতিত হয়ে পড়ে রইলাম। আজকে প্রভু আমার খেলা খেলছে ভক্তদের সঙ্গে নিয়ে, কিন্তু বাবা দেখতে দেখতে গগনে আর বেলা না, হ্যাঁ এবার তো ঘরে ফিরতে হবে। শ্রীরাম রে পাল জড় কর শ্রী অসারদা আসে পাল জড় কর
আজ গগনে গগনে বেলা না শ্রীরাম রে পাল জগ কর বলি গগনে গগনে বেলা না রে শ্রীরাম রে এবারে ঘরে যেতে হবে ও ভাই আরে গো আরে গগনে বেলা এবার ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা না এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা শ্রীরাম এবার ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই হয় গগনে আরে আরে গগনে আরে গগনে বেলা নাই হয় এবারে ঘরে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই হয় এবারে ঘরে শ্রীরাম রে ও পাল শনে দবসে অগসভালে বিষমথা নামে ধরে মা গোপাল শনে দবসে সঘনে
মামা আমার বিষয় লেগেছে। আমার মা নাম করছে না, বলি মা বোঝে না। বলে মা বুঝি নাম করে অগলইরে বিষ, নইরে বিষ, খাবো কেনে? বলে মা বুঝি নাম করে চুপ কর। খালি মা নাম করে, মা নাম করে, মা নাম করে। এই, তোর মা ছাড়া কি জগতে আর কেউ নেই? শুধু বলছিস মা নাম করি। ভাই রে, কত জানা যে তোরে বসে বসে ডাকে, কিন্তু ভাই কানা একবারও তো বললি না অন্য কারোর জগতে না, শুধু বললি কানাই তোর মা নাকি নাম করে। তোর মায়ের বড়াই আর করিস না ভাই। একটু ননি খেলি বলে তোর মা জমাল অর্জুন গাছে বেঁধে রাখল, তুই লবণী চুরি করিস বলে তোর মা অনুখলে বেঁধে রাখল। এই জগতে আমরা তোরে চিনতে পারলাম, কিন্তু আমার যশোদা মা তোকে এখনো চিনতে পারল না। কানাই বলল বন্ধুরে, আমার মা ঠিকই চিনেছে, কারণ আমাকে জগতে যদি কেউ ঐশ্বর্য রূপে ভালোবাসে, আমি তার কাছে ধনা দিই না। এই জগতের সংসারে যদি একজন ভক্ত মাধুর্য প্রেমে ভালোবাসে, নিজের সন্তানকে যেমন করে ভালোবাসে, সেই ভালোবাসা যদি গোবিন্দ চরণে দিতে পারি, শ্রীরামে রে আমি জন্মে জন্ম নাম করছে কেন? সূর্য পাটে বসেছে, এখনো আমি যাই নাই, তাই মা মনে মনে বলছে গোপাল কখন আসবে। হ্যাঁ, আজও মাঠে আমারে বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখে, আজও মাঠে আমারে বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখে, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া। আমার মা বুঝি বসে বলি কখন গো কখন আসবি বাবা, কখনই আমার গোপাল আসিবে বলে। আমার মা বুঝে বসে কাঁদে,
ওরে গোপাল গো ওরে গোপাল রে তোরে মা ভাগবতী ধরা দেবী কত জন্মে ধরে ধরে বসে বসে কাঁদে ওরে আগে মায়া মা বলে আমি কত দিন শুনে নাই রে একবার আমার মা বলে আস্তে এইবার বলছি জানো দাদা বলরাম দাদা শ্রীরাম দাদা সুবল মধুমঙ্গল সবাইকে বলছে আজকের আমার দাদা তোমরা বুঝতে পারছো না আমার মা কাঁদছে আমাকে তো যেতে হবে বেলে অবসান হইলা গৃহেতে চলিলা বেলে অবসান হইল চলো যাই ঘরে বেলে অবসান হইল চলো যাই মায়না দেখিয়া কেমন জানি মাইনা দেখিয়া কেমন জানি এইবারে যেই না ডাক দিয়েছে তবে বাবা এই গোষ্ঠে উত্তর গোষ্ঠে মুরলী নয় বেনু বেজেছে আহা এই কথাটা না বললে নয় এই যে ভগবানের হাতে বেনু দেখেছো আচ্ছা ভগবানের হাতে বেনু মুরলী বংশী এগুলো আমরা যখন রূপ বর্ণনা হবে আমরা শুনবো হ্যাঁ মুরলীর বর্ণনা হবে কিন্তু এখন আমরা একটা কথা বলবো এই যে ভগবান আজকের উত্তর গোষ্ঠে বেনুটা বাজাচ্ছে এই যে বেনুর মাথায় দেখবেন একটা হাঙর মাছের মাথা আছে তো আছে না বাবা দেখবেন বাঁশির মাথায় নেই আছে তো সবার আগে ওই বেনু হাঙর মাছের মাথা কানে আগে যাবে কেন ওই হাঙর মাছ কত ভালো কাজ করেছিল জানো যার জন্য তো ভগবান বাঁশির অগ্রভাগে রেখেছিল ভগবানও একাদশী করে শুধু আপনারা আমরা একাদশী করি না যারা একাদশী করো না তারা মন দিয়ে শোনো এইটুকু কথা ভগবান একদিন একাদশী করেছিল মাকে না বলে হ্যাঁ আর মা যশোদা গোপালের জন্য অনেক অন্ন ব্যঞ্জন করেছিল হ্যাঁ এবার অন্ন ব্যঞ্জন যখন করেছে এবার কি হবে গোপাল খাবে কিন্তু এদিকে একাদশী অন্ন খেলে পাপ ভক্ষণ হবে আর এদিকে মার কথা অবাধ্য হলে সেটাও পাপ হবে তাহলে গোপাল কোন দিকে যাবে চুপি চুপি মা যে রান্না করেছে রান্নাগুলো নিয়ে একটা গাছের কাছে গিয়েছে গাছ তোর বড়াতে দিয়ে দিচ্ছি তুই এই অন্নগুলো আজকে সেবা কর গাছ করজোর করে বলল প্রভু আজকের একাদশী অন্ন খেলে পাপ আমি খাবো না এবার গোমাতার কাছে গেছে গোমাতা তুই এই অন্নটা খা গোমাতা বলছে অসম্ভব আজ একাদশী অন্ন খেলে পাপ ভক্ষণ হয় আমি খাবো না পশু পাখির কাছে গেছে তাদেরও একটা কথা শেষে গোপাল মনে মনে ভাবলো আমি এই অন্ন ব্যঞ্জনটা নিয়ে একাদশীতে গঙ্গার জলে ফেলে দেব তার যেই গঙ্গার জলে ফেলতে গেছে পতিত পাবনী গঙ্গা উঠে বলছে দাঁড়াও আজ একাদশী তোমার অন্ন ব্যঞ্জন আমি তো পাবো না পাপ ভক্ষণ হবে তাহলে আমি কি করব এদিকে মার রন্ধন করা এটা যদি ফেলে দিই অপরাধ আর খেয়ে ফেলি সেটাও অপরাধ তাহলে কোথায় যাব এমন সময় ওই পতিত পাবনী গঙ্গার যে বাহন মকর মাছ জল থেকে ঠেলে উঠেছে প্রভু তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে কি কথা তোমার ওই অন্ন আমি সেবা করব এমন মাছ তুমি সেবা করবে মকর মাছ সেবা করবে বলছে সেবা করবে বলে হ্যাঁ
বলে শোনো, সেবা তো করব, তবে সেবা করার পরে তোমাকে একটা আশীর্বাদ দিতে হবে। কথা দাও, আমি যা চাইবো তুমি দেবে। ভগবান আগু পিছু বিচার করেনি, বলল তথাস্তু, তুমি আগে অন্নটা খাও তো তারপরে কথা হবে। কিন্তু ভগবান কি সত্য অঙ্গীকারী আবদ্ধ, ওই মকর মাছ যা চাইবে তাই দেবে। বেশ, এইবার অন্নটা সেবা করেছে। এইবার ভগবান বলছে বলো তুমি কি চাও। মকর মাছ বলছে প্রভু, একাদশী তিথিতে আমি পাপ ভক্ষণ করলাম, এইবার তোমার চরণে নিবেদন, তোমার শরীরের মাঝে আমাকে আশ্রয় দাও। জানাই রাখলাম তোমার শরীরের মাঝে আশ্রয় দাও হে। ভগবান এসে বলছে মকর মাছ, তুমি তো খুব চালাক, তুমি পাপ করলে, আর তুমি যদি আমার শরীরে থাকো তাহলে তো তোমার পাপ ছুঁতে পারবে না, খুব চালাক মাছ। আচ্ছা মকর মাছ, আমি তোমার ওই অত বড় দেহ কোথায় রাখবো বলো। বলে দেহ রাখতে হবে না, আমার মাথাটা নিলেই হবে। আচ্ছা শোনো, তোমার ওই অত বড় মাথা, হ্যাঁ ওই যে মকর মাছের মাথা আমার যদি ঘাড়ে রাখি কিরকম দেখতে হবে বলো, ভাল লাগবে? আমার মাথায় রাখলে কিরকম দেখতে লাগবে বলো? আমার যদি এই বুকের উপরে রাখি কিরকম দেখতে লাগবে? যদি হাতে ধরে থাকি কিরকম দেখতে লাগবে বলো? তখন মকর মাছ বলেছিল, হে দয়াময়, আমি এমন একটা জায়গায় বসবো, সেইখানে বসলে তোমার দেহের সৌন্দর্য বেড়ে যাবে। কোথায় বসবে? বলে কেন, তোমার হাতের ওই যে বেনুখানা, ওই বেনুর অগ্রভাবে আমাকে আশ্রয় দাও। হে দয়াময়, তুমি যখন ওই বেনুখানা বাজাবে, প্রভু তুমি আমার আশীর্বাদ করো, সবার আগে আমার ঘরে নিয়ে আসবে। যেন সবার আগে আমি শুনতে পাইব। আস্তে, তাহলে মায়েরা বুঝতে পেরেছো ভগবানও একাদশী করে। আপনারা খবরদার খবরদার কিছু করেন না করেন, একাদশীটা করবে। কেমন? অনুসারণ বেনুরা কত বুঝিয়া আসি আমি নিজ সুখে জীবনে সে ধেনু ছিল, বলি আসিল নিজ নিজ সুখে, চালাইল বকুলে বক্ষে। আস্তে সবাইকে একত্রিত করে এইবার ভগবান শ্রীরাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে ঘরে ফিরবে। সেদে কান্তি অনুপা হবে, এরপরে যাবে তারপর সেদে কান্তি অনুপা আগে ধায় বলো রা উলু ধনিবা শেষে কান্দি অনুমানি ধাই বলরা। শেখে কান্তি অনুপম আগে ধাই বলরা। শেষে কান্দি অনুমানি ধাই বলরা। আর কিছু চলে যাইনি রাম সুরাম পাশে ভালো শোভা করিয়াছে। রাম সুরাম পাশে ভালো শোভা করিয়াছে। রাম সুরাম পাশে ভালো শোভা
পাশে দাঁড়িয়ে সেই যাবার ভঙ্গিমা দর্শন করলো। আর রাধারানী বসে আছে পরাণ বোধে ওই না বেশে এসো ওই না বেশে এসো 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 ওহে পরা বধূ তুমি ওই না দেশে এসো রাখালে ছিট বনমালা গলে তাহে যুবতীর কুল সব টলমলে সবে সতী কুল বিকায় সহমলে ওগ কৃষ্ণ কৃষ্ণ তোমার হলা বলে কি বলে ওই না বেশে রবি যখন বইসে পাতে মহি গেল যমুনার ঘাটে জলে জানাবার ছলা করে তোমার চাঁদে বদন তোমার চাঁদে বদনে কি বলব ওই না বেশে শোনা প্রাণ গোবিন্দ আমার ফিরছে জাপানের পথ দিয়ে আর সখীদেরকে বলছে সখী শোন আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে পাশে পাশে বসে রহমালি সে সখী আশে পাশে বসে রহমালি ধনী তাহাতে শুইবে তুমি চরণ সেবিমানে তাহাতে শুইবে তুমি চরণ সেবিমানে দূরে যাবে মনে রয়ালি দূরে যাবে মনে রয়ালি এখন আমি যাই ঘরে মাঝে আরতি করেন সখা তব করত মিলন এইবার যেই না বাবা প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বললেন রাধে আজকের আমি যাই আমার মা বসে আছে আরতি করার জন্য মায়েরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি পরবর্তী কীর্তন শ্রবণ করে আবার আপনাদের সঙ্গে কালকে সকালবেলা কুঞ্জ বর্ণনে সাক্ষাৎ হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল সখাগণ সবাই যে যার ঘরে এলো পশু পাখি সবাই চলে গেল আজকের কানাই বলাই দুইজনকে মা যশোদা নিয়ে আরতি করে নন্দনা আরতি করে নন্দনা